গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কালকে গেছিলাম রুহিকে নিয়ে রুহির তার বন্ধুর বাড়িতে। বলতে পারো তার বাবা মা আমারও বন্ধু হয়, আমার হাজব্যান্ডেরও বন্ধু হয়। অ্যাকচুয়ালি কালকে যাওয়ার কারণটা ছিল ওই বাচ্চাটাকে আমরা কালকে পুজো স্পেশাল গিফট দিতে গেছিলাম। তো রুহি তো খুব এক্সাইটেড ছিল ওর নাম শুনে। কতক্ষণে যাব, রেডি হয়ে তো মহারানী দাঁড়াতেই পারছেন না, প্রায় মাটিতে শুয়ে পড়ছিল আর কি, তোমরা দেখতেই পেলে। তারপরে ওনাকে সাজিয়ে গুজিয়ে আমিও একটুখানি রেডি হয়ে রিক্সা ধরে চলে গেলাম দমদম। তারপর ওখানে আমরা দমদমে খাদিমের সামনে নামি। ওর বাড়িটা খুব কাছেই, বেশি একটা দূরে না। এই দেখো অলরেডি আমরা এসে পৌঁছে গেছি। আর ও হচ্ছে প্রিয়া, আমার বন্ধুর বউ বলতে পারো, আমার ছোটোবেলাকার বন্ধু সৈকতের বউ। ও ওপর থেকে হাত নাড়াচ্ছিল, তারপরে নিচে এসে আমাদেরকে চাবি টাবি খুলে উপরে নিয়ে যায়। রুহি তো সাত তাড়াতাড়ি কতক্ষণে উপরে যাবেন, একা একাই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল। তারপরে তোর ঘরে গিয়ে মাছের অ্যাকোরিয়াম, পাখির খাঁচা দেখে ভীষণ এক্সাইটেড হয়েছিল। আর প্রচুর সফটওয়্যার পেয়েছিল ওখানে, এমন করছিল যেন একটা বড় হ্যাংলা ঢুকে গেছে। তারপরে জানো ওখানে একটা ছোট্ট সদস্যও ছিল, সেটা হচ্ছে একটা খরগোশ, যেটাকে দেখে রুহি আরও বেশি এক্সাইটেড হয়ে গেছিলো। ওকে দেখে তো প্রথমে পড়েই গেছে, এত হাসি পেয়েছে দেখে। আমি আর প্রিয়া তো হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম, মানে সৈকতের ওয়াইফ। আর এখানে এই যে ম্যাডাম দেখুন কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে বসে আছে, কতক্ষণে আমার গ্লাসটা শেষ হবে আবার উনি আমাকে আর এক গ্লাস ভরে দেবেন। ওকে আমি বারবার বলছিলাম, দেখ আমি ডায়েটে আছি, আমি এত কোল্ড ড্রিঙ্কস খাই না। তাও একটা আধা দিন তো আনহাইজেনিক খাবার খেলে কোনো মন্দ নয়, তাতে বন্ধুর মনও ভালো থাকে। তারপরে তো এখানে দুই ম্যাডাম বসে খেলা করছিলেন, হাত থেকে গিফট দিচ্ছিল আর এক ম্যাডাম, সেটা হচ্ছে চকলেট বিস্কিট। তারপরে এখানে ওর মা গান চালিয়ে দিয়েছিল, মানে প্রিয়া গান চালিয়ে দিয়েছিল, আর ও একটু বিজি ছিল। আমি ওদের ছোটো ছোটো কটা ক্লিপ নিচ্ছিলাম, কারণ ওরা ডান্স করছিল, খেলাধুলা করছিল। তারপরে এখানে আজ কি রাত গানটা আমার মেয়ের খুব ফেভারিট, এখন স্ত্রী পার্ট 2 এর যে গানটা, আইটেম সংটা, সেটা দুজনেরই খুব ফেভারিট গান, তাই দুজনেরকে চালিয়ে দেওয়া হয়েছিল। এখানে একটু নাচানাচি করছিল, কিন্তু আমার মেয়ের মাথার মধ্যে তো উটকো বুদ্ধি ভর্তি, কতক্ষণে আর কি সকলকে ডিস্টার্ব করবেন। এই দেখো না, ডিস্টার্ব করা এখানে চালু হয়েও গেছে, ওর মাথার মধ্যে পাউডার ঢেলে দিচ্ছিল। তারপরে খরগোশটাকে 14 বার ধরার জন্য দৌড়চ্ছিল। ওর ঘরে যত জিনিসপত্র আছে সমস্ত জিনিসপত্র টেনে নামানোর চেষ্টা, কিন্তু ওইগুলোকে নিয়েই ও খেলা করছিল, মাটির জিনিসগুলোকে। তবে ওর মধ্যে কালকে একটা আমি ভালো গুণ দেখলাম, ওকে আমি প্রত্যেকদিন ইউটিউব চালিয়ে দিই, ইউটিউবেও কার্টুন দেখতে দেখতে অনেক কিছু শিখে গেছে, মাটির ফলগুলোর নাম বলছিল। তো যাই, এই ছিল আমার কালকের ভিডিও। তোমাদের কেমন লাগলো জানিও। আর বৃষ্টির জন্য সবটা নিতে পারিনি বাড়ি আসার সময়টা। চলো টাটা।